আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন। আজকে 10-3-2026, অলরেডি রাত 12টা 3। 10 তারিখ পড়ে গিয়েছে। আমি রাত 10টায় যে সেশনটা হয় সেটা তো সময় হয় নাই, পারিনি। এখন রাত 12টায় বসছি ট্রেড করতে রিয়েল মার্কেটে। ইউরো ইউএসডি মার্কেটটা আমি অনেকক্ষণ থেকে, মানে 11টা থেকে আমি আসলে দেখতেছিলাম। আহ, এখানে ট্রেড করি নাই, জাস্ট দেখতেছি। তো চিন্তা করতেছি একটা ট্রেড নিই, হাত হিসফিস করতেছিল। পার্সেন্টেজ আসলে রাত 12টার পরে তেমন থাকে না, যদিও এখন দেখতেছি 12টা বাজে তবুও 80% চলতেছে। পার্সেন্টেজ কম ছিল একটু আগে। তো দু একটা ট্রেড নিই এবং রেকর্ডটাও অন করে রাখলাম। বেশি ট্রেড দেবো না, 1 থেকে 2টা ট্রেড নিয়ে বের হয়ে যাব। এখানে দেখেন আমি আসলে এক্সপ্লেন কম করি। ট্রেড আমি এখানে একটা ডাউনের একটা ট্রেড নেব, ট্রেড নিয়ে ফেলছি। বেশি ডলারের ট্রেডই পড়ে গেছে আসলে। কই ট্রেড পড়লো কই, আশ্চর্য, সবে মাত্র ট্রেড পড়লো। ওকে, ব্যাপার না। এখানে আবার গ্যাপ দিয়েছে। আচ্ছা দেখ, সমস্যা নাই। দেখেন এইখানে এটা ব্রেকআউট। আচ্ছা, আমি যে পজিশনে ট্রেডগুলো নেই আপনারা তো জানেন। এইখানে এই যে দেখেন এটা ব্রেকআউট হয়েছে, এখান থেকে একটা আশা করতে পারি, কিন্তু উপরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই পর্যন্ত যাওয়ার চান্স আছে, সেটা পরের ব্যাপার। এখানে গেলে আমি এখানেও রিস্ক নেব। আপাতত এই পজিশনটা মিস করতে চাইনি, ডিরেক্ট এসে ট্রেডটা নিয়ে ফেলছি। দেখা যাক কি হয়, ইনশাল্লাহ প্রফিট হবে। যদি কোনো কারণে মিস হয় তাহলে তো উপরে আমার পজিশন থাকলোই। দেখা যাক, শেষ মুহূর্ত পর্যন্ত সময় এখনো 12 সেকেন্ড, 11 সেকেন্ড সময় আছে। ক্যান্ডেল এই টাইম ক্লোজ, বাপরে বাপ, উপরে মুভ দিলে তো মুশকিল। নিচে কিছুক্ষণ থাকতে হবে, 3 সেকেন্ড আর থাকলেই হবে। কমন, ওকে, আলহামদুলিল্লাহ, ওকে, প্রফিট। জাস্ট এখানে এই ক্যান্ডেলটা হয়েছে, এটাই। আপনারা হয়তো নিশ্চয়ই ট্রেড যদি নিতেন আমার লজিকে, এখানে ট্রেড নিতেন, তাহলে তো প্রফিট হয়ে যেত। তো আচ্ছা, আমি মার্কেটটা ড্র করে করে আহ, আগাচ্ছিলাম। তো দেখেন এইখানে একটা মার্কেট আসার এখানে একটা টার্গেট আছে। এইখানে আসার উচিত ছিল, কিন্তু এখনো আসে নাই। আর এখানে একটা জিনিস যেটা দেখবেন আপনাদেরকে, মানে আহ, মানে ট্রেড নিতে পারি নাই, কিন্তু প্রত্যেকটা জিনিস দেখেন। এইখান থেকে দেখেন, জাস্ট এইখান থেকে দেখেন, আমি এইখান থেকে ফলো করতেছিলাম। এখানে ব্রেকআউট হয়েছে, রিটেস্ট আসছে। দেখেন এখানে ব্রেকআউট হয়েছে, রিটেস্ট, ব্রেকআউট হয়েছে, রিটেস্ট, মানে বস ক্রিয়েট হয়েছে। আবার এইখানে এসে ওর স্ট্রাকচার চেঞ্জ, ব্রেকআউট, কোনো রিটেস্ট এখানে সঙ্গে সঙ্গে আসে নাই, পরে আসছে। এখন হয়তো আপনি ভাবলেন এমটিজির কথা বাদ দেন, ডিরেক্ট হয়ে গেছে। তো এখন দেখেন এইখানে লিকুইডিটি নেওয়ার জন্য অলরেডি মার্কেট লিকুইডিটি নিয়ে ক্যান্ডেলটা যদি রেডে ক্লোজ করে, এখানে যদি ক্যান্ডেলটা রেডে ক্লোজ করে, একটা ডাউনের জন্য আসা যেতে পারে। আর বড় টাইম ফ্রেম একটু দেখি কি অবস্থা। 5 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের ক্যান্ডেলটা ক্লোজ হওয়া উচিত। এক্সটার্নাল দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে ওয়াটার ব্লক, আমি দুটা মিলিয়ে ধরি। ফেয়ার ভ্যালু গ্যাপ, ওকে। এটার 50% লেভেলটা শো করতেছে না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। হ্যাঁ, লিকুইডিটি নিয়ে ঢুকছে, একটা ট্রেড ডাউনে, একটা রিক্স নেই। যাক, ভালো একটা জায়গায় পড়ছে, সমস্যা নাই। দেখেন কি হয়। যদি যদিও চান্স আছে এখানে এই পর্যন্ত আসা, এই গ্যাপটা ফিল আপ করার, কিন্তু এই জনটাকে মানে লিকুইডিটি নিয়ে ঢুকে গেছে অলরেডি এবং নিচে ফাঁকা জায়গা আছে। দেখা যাক কি করে, ইনশাল্লাহ প্রফিট হবে। যদি না হয় সমস্যা নাই, এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ চান্স কিন্তু 50-50 নিচে আসতে পারে। কিন্তু লিকুইডিটিটা শুধু প্লাস পয়েন্ট। রিয়েল মার্কেট লিকুইডিটি অনেক ভালো কাজ করবে। রাত গভীর, বেশি ট্রেড করব না, অল্প। আর একটা ট্রেড নেব, নিয়ে বিদায় হয়ে যাব। মার্কেটটা অনেকক্ষণ থেকে দেখতেছি, পার্সেন্টেজ না থাকার জন্য ট্রেড নিতে পারি না। এখন রাত 12টা, তবু ভালো একটা পার্সেন্টেজ, 80% চলতেছে। ট্রেড নিয়ে ফেলছি, ভিডিও লম্বা হবে না,
ছোট্ট একটা ভিডিও, আলহামদুলিল্লাহ বড় একটা মুভ দিয়েছে, গুড। দেখেন এইখানে, হ্যাঁ, মানে ওটিসি দেখতে, মানে ওটিসি দেখতেছে সব আগে চলতেছে, আর এইটা আমার ওকে ব্যাপার না। কি করতে চাচ্ছে, কি করতে চাচ্ছে? এইখান থেকে কি মার্কেট ঘুরতে পারে আবার? এটা বোঝার জন্য একটু বড় টাইম ফ্রেমে যেতে হবে। বড় টাইম ফ্রেমে দেখি মার্কেটটা আপ ট্রেন্ড, কিন্তু একটা রিটেস্ট। হ্যাঁ দেখেন কোথা থেকে মার্কেট, এই পজিশন থেকে মার্কেট এই ক্যান্ডেলটা দিচ্ছে। আর নিচে আসতে কতটা পারে সেটা একটু বোঝার চেষ্টা করি। নিচে, হ্যাঁ অবশ্যই না, এটা ইন্টারনাল, এটা ইন্টারনাল। মার্কেট উপরে যাবে ইনশাল্লাহ, মার্কেট উপরে। নিচে এইখানে আর আসার কোনো জায়গা তেমন নাই। এখন হয়তো বলবে, ভাবতে পারেন যে এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, কিন্তু এই ক্যান্ডেলের মধ্যেই এটা। সো এখানে আর না আসার চান্স অনেক। তুই তো বড় টাইম ফ্রেমে দেখতেছি, তো 1 মিনিট টাইম ফ্রেমে অনেক কিছু দেখাবে। আচ্ছা আমি 1 মিনিটে গিয়ে দেখি, ওগুলো বাদ দিই। এখানে একটা এরকম একটা ক্যান্ডেল দেখেন, একটা ক্যান্ডেলের মধ্যে এখানে লিকুইডিটি নিয়ে এসছে। এখন এইটা একটা ক্যান্ডেলের মধ্যে শুধু দেখা যাচ্ছে এতগুলো ক্যান্ডেল মিলে যদি এটাকে ব্রেকআউট। আচ্ছা ওকে ওকে ওকে, এটা হচ্ছে লাস্ট ইফোর্ট। ভলিউম হ্যাঁ, ক্যান্ডেল বড়, বিশাল ক্যান্ডেল, কিন্তু মোটেই ভলিউম নাই। ক্যান্ডেলের ক্লোজিংটা 26 সেকেন্ড, দেখি কি করে। ছোট ভলিউম হলে একটা ট্রেড, রিভার্স ট্রেড নিয়ে ফেলতে পারি। তবে একটু ধৈর্য ধরা উচিত। এই ট্রেডটা একটু ভয় লাগতেছে বা রিস্ক মনে হচ্ছে না, তবুও ভলিউম দেখি। একটা এক্সেশন ক্যান্ডেল, ভলিউম মোটে নাই বললেই চলে। ওকে ওকে, কোথায় ক্লোজ দেয় সেটা, ক্লোজিংটা একটু দেখবো এবং ট্রেড নেবো। 7 সেকেন্ড সময়। ভলিউম এইমাত্র ভলিউম হেভি উঠে গেছে, ভালো একটা ভলিউম, বাট এক্সেশন, পুরো একটা এক্সেশন ক্যান্ডেল। সো একটা রিটেস্ট নেই, দেখা যাক কি করে। আপের জন্য একটা ট্রেড নিয়ে ফেলছি, এবং যদিও সাপোর্টে ক্লোজ, একদম একটা রিসেন্ট সাপোর্টে ক্লোজ, একটা আশা করতেই পারি। বাট এইখান থেকে আবার মুভ ডাউনের দিকে প্রেশার আসতে পারে। তো বেশি টাইম আমি লেট করি নাই। 42 আর এইদিকে 35, 5-6 সেকেন্ডের মতো ব্যাপার স্যাপার, দেখা যাক দেখা যাক, হয়ে যাবে ইনশাল্লাহ। 20 সেকেন্ড, এখানে 24 সেকেন্ড, 17 সেকেন্ড। ওকে, আবারও সেই পজিশন। ওকে, আরো 14 সেকেন্ড সময় আছে। এটা প্রফিট হবে ইনশাল্লাহ, কিন্তু এখন আমি এইখানে দেখতেছি এর নেক্সট কোনো আপাতত কোনো ট্রেড এখানে হয় কিনা। রাত 12টায়, গভীর রাতি এখন বলা যায়। গ্রামের আমাদের বহুত রাত, শহরের মানুষদের কেবল রাত শুরু হইল। ওকে, বুঝতে পারতেছেন আশা করি। ট্রেড আসলে এক্সপ্লেন, এত রাতে জোরে কথা বলতে পারতেছি না, সাউন্ড কোয়ালিটি খারাপ হবে। এখানে আর কি কোন লজিকে ট্রেড হবে বলেন? এখানে ভলিউম দেখেন, এখানে এনগাল্ফড হয় নাই, একটা ইনসাইড বার ক্যান্ডেল, ইনসাইড বার এর পরে একটা দেখি, যদি ইনসাইড বারের পরে একটা কন্টিনিউশন ক্যান্ডেল হয়, স্পিনিং টপ বা ইনভার্টেড হ্যামার বা হ্যামার, তিনটা ক্যান্ডেল কোনো একটা ক্যান্ডেল হয়, তারপরে কন্টিনিউ করলে করতে পারে। যেহেতু এখানে দেখেন এখানে করতে পারে নাই, ব্রেক বস ক্রিয়েট করতে পারে নাই। সো এখানে যেটা লিকুইডিটি নিয়ে মার্কেট ঢুকছে, আর এই লেভেলে গেলে ভালো হতো। আচ্ছা দেখা যাক এখানে, হ্যাঁ একটা কন্টিনিউ ক্যান্ডেল তৈরি করতেছে। ইনভার্টেড হ্যামার হইল না, একটু একটু উইকটা যদি এরকম বড় সড়ো উইক হইতো। আচ্ছা যাক, এটা হলো কি লেভেল, এই লেভেল থেকে যদি নামে তোলার চেষ্টা করলেও করা যেতে পারে। দেখি এখানে কি করতেছে, আসুক আর একটু নিচে আসুক, ব্যালেন্স একটু কমিয়ে নেই। এই ট্রেডটা মানে ভয়ের ব্যাপার, একটা ট্রেড নিয়ে ফেলছি, দেখা যাক কি হয়। তেমন ভয় না, কারণ পারফেক্ট ক্যান্ডেলটা হয় নাই তো। এইখানে এই ক্যান্ডেলটা এরকম হতে হয়তো, তাহলে এই যে এরকম হয়তো, তাহলে ভালো হইতো, তাহলে একটা কনফিডেন্স পাওয়া যেত। এটা না হয়েছে, হ্যামারের মতো হয় নাই। আর ভলিউমের দিকে যদি দেখি, এখানে ভলিউম ছিল না, একটু কম ছিল। দেখেন এই ক্যান্ডেলের ভলিউম ছিল ভালো, এবং এটা ক্যান্ডেলের ছোট, ভলিউমও কম।
যাক, ওকে, প্রফিট ইনশাল্লাহ 17 সেকেন্ড হয়ে যাবে, চিন্তার কারণ নাই। আর একটা ট্রেড নিয়ে বের হয়ে যায়, বেশি ভালো না। ট্রেড যেহেতু করতে বসছি, সো ট্রেড করি। আর একটা ট্রেড, এত ঘন ঘন ট্রেড করা ঠিক না। তো বলেন এইখানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? এখানে এটা হচ্ছে, যেহেতু ব্রেক হয় নাই, এখন এটাই থাকলো উপরে। এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো এখানে যাওয়ার চান্স আছে, এখানে 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 লিকুইডিটি। আচ্ছা, লিকুইডিটিগুলো সবচেয়ে আছে কোথায় সেটা একটু দেখার বিষয়, একটু দেখি। এখান থেকে, হ্যাঁ বললাম না, এখানকার লিকুইডিটি ছিল, এটা নিয়ে ফেলছে। আর উপরে আর একটা ট্রেড, ট্রেড যদি নেই, কোন লজিকে ট্রেড নেবো সেটাই তো ভাবতেছি। বাইরের প্রেশার কমে আসতেছে, দেখেন বাইরের প্রেশার কমে আসতেছে এবং একটা রেসিস্ট্যান্টের এসে দাঁড়াইছে। সো এটার আর প্রয়োজন পড়তেছে না আপাতত। এখন এটা দেখেন, এখানে একটা রেসিস্ট্যান্ট আর এটা সাপোর্ট। এখন রেসিস্ট্যান্ট সাপোর্টের তো ট্রেড নিতে একটু মানে সাধারণত কমই নেই। ও সে নিয়ে ভাব, যদি লজিক দাঁড় করানো যায় তাহলে নিতে তো কোনো আপত্তি নাই। ওকে, এই কি লেভেল থেকে একটা ট্রেড কিন্তু করছি আমি, এই যে এখান থেকে একটা ট্রেড আমি এটা এটা এই ট্রেডটা নিয়েছি এখানে। এখন আবার মার্কেট এখানে আসতেছে, এটাকে ভাঙতে পারে এই পজিশন থেকে। আচ্ছা, মার্কেটটা কিন্তু এখনো ডাউন ট্রেন্ডেই আছে, কিন্তু সবচেয়ে বড় কথা, যেহেতু এখানে ব্রেক করতে পারে নাই, বস ক্রিয়েট করতে পারে নাই, এখন এটাকেও উপরে ব্রেক করতে পারতেছে না। এখন এইটা আর এটাই দুটা জনকে যে কোনো একটা দিকে তো ভাঙতে হবে। এটা যদি উপরের দিকে ভাঙে তাহলে না হয় এভাবে মাপে যেতে পারি, আর এখানে তো ব্রেকআউট করলে তারপরে তো এখান থেকে নিচে আসতে পারি, যে কোনো একটা কিছু করতে হবে। এখন এর মধ্যে থেকে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, একটু অপেক্ষা করলে ভালো হয়। 15 মিনিট হয়ে গেছে অলরেডি, 12টা 15 বাজে। ট্রেড যদি আরেকটা পেতাম তাহলে ভিডিওটা ছোট হতো, কোনো কাটাছাটা করার দরকার হতো না, ডিরেক্ট জিনিসটা ছেড়ে দিতাম। আর রাতও বেশি করতে চাচ্ছি না, লাস্ট একটা ট্রেড নিয়ে বের হয়ে যেতে চাচ্ছি। একটু দেখি ভলিউম বেজে ট্রেড যদি পাওয়া যায় এর মধ্যে থেকেই। ডাউন, এখানে আরেকবার আসা উচিত। এখান থেকে কি মার্কেট আবার ঘুরতে পারে? একটু বড় টাইম ফ্রেমে রেড গ্রিন হচ্ছে। এই ক্যান্ডেলের মধ্যেই, এই ক্যান্ডেলটা রেড হওয়া উচিত, তাই না? যেহেতু এখানে দেখেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন 5 মিনিটে কিন্তু দেখতেছি ডাবল রেড গ্রিন, এই ক্যান্ডেলটা রেডে কনভার্ট হওয়া উচিত। সো এবার নিচ থেকে উপরে চলে গেছে, ক্যান্ডেলের সময় আছে আরো 3 মিনিট সময় আছে। সো আর উপরে এখানে 1 মিনিটে ফের হলো গ্যাপ ট্যাপ রেখে আসছে, যেতেও পারে। ডাউনের জন্য একটা ট্রেড হয়ে যাক, তাই না? কি বলেন? নিচে এই পর্যন্ত আসা উচিত, উপরে ওঠার চেষ্টা করুক। ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে মিডিকেট করলো সবে মাত্র, লাস্ট ট্রেড। উপরে ওঠার সেফটি মার্জিন দরকার, একটু সেফটি মার্জিন। কিন্তু না, অবশেষে রেডি ক্লোজ দিল। আর তাহলে আরো 1 মিনিট অপেক্ষা করি, পরবর্তী ক্যান্ডেল যদি এখানে গ্রিনে কনভার্ট হয় ডানের জন্য নিতে পারি। কেননা মার্কেটটা দেখেন এই রেজিস্ট্যান্ট আর এই সাপোর্টের মধ্যেই, তো এই সাপোর্ট পর্যন্ত তো আসতে পারে। ট্রেনটা ডাউন ট্রেন দেখা যাচ্ছে, সো
ডাউনের জন্য ট্রেড কি মনে হয় একটা করব? বলেন, কিছু বলেন, আপনারা একটু তো ভিডিও দেখেন, কমেন্ট টমেন্টে একটু বলেন। আপনি হলে কি করতেন? আমি আসলে এখানে ট্রেড এখন নিতেই চাচ্ছি না, কিন্তু তাড়াহুড়া করতেছি যে বের হয়ে যাব। 18 মিনিট হয়ে গেছে, 20 মিনিট হলে একটা যথেষ্ট। 20 মিনিটের ভিডিওতে অনেক বড়, এত বড় ভিডিও তো অনেকে দেখেই না। ওকে, সেফটি মার্জিন না পেলে ট্রেড করাটা, এই যে ইনসাইড বার 50% লেভেল থেকে রিজেকশন দিচ্ছে। সো এই ক্যান্ডেলটা দেখি কিরকম হয়। হ্যামার ক্যান্ডেল হলে আমি কন্টিনিউ করবো, হ্যাঁ এরকম ক্যান্ডেল হলে আমি কন্টিনিউ করে দেব। আর একটু সেফটি লাস্ট ট্রেড। ওকে 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 ওকে, দেখেন এখানে উইকের মধ্যে কিন্তু ক্লোজ না, এখানে সূক্ষ্মভাবে দেখলে এই উইকের মধ্যে কিন্তু ক্লোজ না। এই পরবর্তী ক্যান্ডেলটা ব্রেকআউট করছে এবং নিচে এটা 50% লেভেল, তো এখান থেকে একটু রিজেকশন দিচ্ছে, কিন্তু এই পর্যন্ত টার্গেট এই পর্যন্ত আসবে। আমি একটা রিস্ক নিয়ে ফেলছি, দেখা যাক কি হয়। এটাই লাস্ট ডেট হবে, আর দেরি করবো না। 12টা 19 বেজে গেছে, সেহেরিতে আবার উঠতে হবে। ট্রেড করার প্ল্যান ছিল না, তবুও বসে পড়ছি। আর সময় আছে আমার হাতে 20 সেকেন্ড, দেখা যাক এই পর্যন্ত আসে কিনা। আশা করি প্রফিট হবে এবং এটাই আমার লাস্ট ডেট হবে। 5 4 3 2 1। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।